পুরো তিনকেলে পুরি সব এসে জুটেছে দেখছি এখানে। ঘরের শত্রু সব কটা। আগে পারুলকে মারি, তারপর এক এক করে এদেরকেও দেখে নেব আমি। সেনাপতি রাঘবেন্দ্র, তুমি যতই পারুলকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করো না কেন, আজ তো তুমি ব্যর্থ হবেই। বাজনদারদের লাঠি পরীক্ষা করে কোনো লাভ নেই। পারুল বধের অস্ত্র পড়ে আছে পারুলের সামনে। নাও বাবু, এবারে অনুষ্ঠানে শুরু করো। আগে ওই পায়েসটা মুখে ছুঁয়ে দাও দেখি। শুভ কাজ পায়েস খাইয়ে শুরু করা হয়। দাঁড়ান মহারানী, মহারানী সূর্যনগরের রাজবংশের নিয়ম অনুযায়ী আজকের দিনে মায়ের নিজের হাতে তৈরি কোনো পদ মেয়েকে খেতে হয়। পায়েসটা তো মহারানী আপনার নিজের হাতের তৈরি নয়, তাই আপনি যদি একটু কষ্ট করে পারুলের জন্য কিছু একটা বানিয়ে আনেন তাহলে রাজবংশের নিয়ম রক্ষা হয়। সত্যি তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি এক্ষুনি যাচ্ছি রান্নাঘরে, দেখি সেখানে গিয়ে কিছু একটা উনুনে ছুঁয়ে আমি পারুলের জন্য নিয়ে আসছি। চলুন আমিও আপনার সঙ্গে যাচ্ছি। না না, তার কোনো দরকার নেই। আপনারা সবাই এখানে আছেন, আপনারা অনুষ্ঠান শুরু করে দিন, আমি যাব আর আসবো। উফ, আবার আবার বাধা। পায়েস নামিয়ে রেখে এখন ছুটলো কিছু বানিয়ে আনতে। এই মার মেয়ে তো তোমাকে একেবারে জ্বলিয়ে পুড়িয়ে খেল। সব সবজি সব এনে দিলাম, সব কেটে ভালো কেটে ভালো। আমাকে একটু নারকেল কোড়া আর চিনি দেবেন, আমি পারুলের জন্য একটু নাড়ু বানাবো। আমি এক্ষুনি নিয়ে আসছি মা, এক্ষুনি নিয়ে আসছি। না মা না, নতুন রানীমার জন্য এই উনুনে পায়েস রান্না হয়। হ্যাঁ হ্যাঁ, এই নি মা, চিনি আর নারকেল। এক্ষুনি একটা নাড়ু তৈরি হয়ে যাবে, আর পায়েসের সঙ্গে সেটা খাওয়াবো আমি পারুলকে। সকালে জড়ে গেল আপন জনেরা।
হচ্ছে? তো কান্নার আওয়াজ, পিঁপড়েদের গলা মনে হচ্ছে। কি হয়েছে? তোমরা কাঁদছো কেন? সর্বনাশ হয়ে গেছে আমাদের। এই পাত্রে পায়েস রান্না হয়েছিল। পায়েস ঢেলে নেওয়ার পর খোঁজ পেয়ে আমাদের কয়েকজন লেগে থাকা পায়েসটুকু মুখে দেওয়া মাত্র প্রাণ হারিয়েছে। তারা কি করে জানবে যে ওই পায়েসে বিষ আছে? বিষ? এই তোমরা শাক বাজাও, ওলু দাও, মহারানী এক্ষুনি এসে পড়বেন। আমরা শুরু করে দিই। আপনি তো পারুলের আর এক মা, কোলে পিঠে করে পারুলকে মানুষ করেছেন, আপনি শুরুটা করুন। যাও যাও গায়ত্রী, যাও। দাসী গায়ত্রী, পদ্মাবতীর মেয়ে পারুলকে প্রসব ঘর থেকে তুলে নিয়ে গিয়ে সেদিন বাঁচিয়ে দিয়েছিলিস তুই। কিন্তু শেষ রক্ষা হলো না। আজ তোর হাতে বিষ মেশানো পায়েস খেয়ে মরবে পারুল। মহারানী সাত করে পায়েস তুলেছিলেন মেয়েকে খাওয়াবেন বলে, ওটা না হয় উনিই খাওয়াবেন। ঘি ভাতও শুভ, আমি বরং ঘি ভাত খাইয়ে শুরু করি। কি হচ্ছে কি এসব? পায়েস ফেলে ঘি ভাত খাওয়াচ্ছে কেন পারুলকে? পদ্মাবতী বা দেরি করছে কেন? পারুল পায়েসটা কখন খাবে? পারুল! 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 হে ভগবান, রক্ষা করো, আমার পারুলের যেন কিছু না হয়। আমি ওর কাছে পৌঁছানোর আগে যেন ও পায়েসটা মুখে না দেয়। পারুল!
মহারানী পারুলের জন্য কিছু একটা পদ বানিয়ে নিয়ে এক্ষুনি আসছেন। পারুল, ততক্ষণ তুই একটু পায়েস তুলে মুখে দে। এ কোনো সামান্য বিষ নয়, এর এক ফোঁটা মুখে দিলেই শেষ। আর এবার আমার অপেক্ষারও শেষ। খা পারুল, মুখে দে পায়েস, দে মুখে দে। মন্ত্রীগণ, আপনারা রাজ্যের প্রত্যেকটি অঞ্চলে আপনাদের অনুচরদেরকে পাঠান, তারা যেন গিয়ে আমন্ত্রণ জানায় প্রজাদেরকে। আমার আর পারুলের বিবাহের উৎসবে আমি চাই যাতে প্রতিটি প্রজা উপস্থিত থাকুক। কেমন? পারুল, কে আছো? বাঁচাও আমার পারুলকে। এ কি, মহারানী পদ্মাবতী হঠাৎ চিৎকার করে কোথায় গেলেন? তাহলে কি পারুলের কিছু হলো? খা পারুল, খা খা, মুখে দে, অযথা সময় নষ্ট করিস না। রানীমা, রানীমা, বিষ? কি বলছেন রানীমা? কেন গেল আমার পাশ দিয়ে? কে? কি হলো বাবা? কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। ভেতরে ভেতরে খুব অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে কোনো এক অশুভ শক্তি উপস্থিত আছে এখানে। অশুভ শক্তি? হ্যাঁ, আমার মনে হচ্ছে তুই আর আমি ছাড়া রাক্ষস বংশের আরো কেউ আছে এখানে। একটা ঘোরতর বিপদের গন্ধ পাচ্ছি।
ঘোর বিপদ। ওই পায়েস বিষাক্ত, সর্বনাশ হয়েছে তো আমাদের। আর একটু হলে আমি চিরজীবনের মতো আমার পারুলকে হারাতাম। ঈশ্বর রক্ষা করেছেন। পারুল, পারুল। আবার 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 বেঁচে গেল পারুল। পদ্মাবতী এসে সব পরিকল্পনা আমার নষ্ট করলো। পদ্মাবতী, তোর যদি ইচ্ছে মৃত্যুর বর না থাকতো তাহলে আজ তোকে জ্যান্ত চিবিয়ে খেতাম। প্রতিবার আমি পারুলের জন্য নতুন নতুন পরিকল্পনা করি, তাকে হত্যার চেষ্টা করি, আর ঠিক শেষ মুহূর্তে কেউ না কেউ এসে আমার সব পরিকল্পনা ভেস্তে দেয়। সব। না, এত উত্তেজিত হলে হবে না। এখন পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। তন্ত্রমাতা আমায় বারবার নিষেধ করেছেন উত্তেজিত হতে। নিজেকে শান্ত রেখে অন্য উপায় খুঁজতে হবে পারুলকে মারার। শান্ত হন আপনারা। এই পায়েসে বিষ আছে কিনা তা আমি এখনই পরীক্ষা করে বলে দিচ্ছি মহারানী পদ্মাবতী। আপনি শান্ত হন। যথার্থ বলেছেন মহারানী পদ্মাবতী। বিষ আছে এই পায়েসে। এই পায়েসে এমন বিষ আছে যা যে কোনো প্রাণীকে চিরকালের মতন ঘুম পাড়িয়ে দিতে পারে। সর্বনাশ, শেষে মায়া বলে আমাকে ধরে না ফেলে রাজা নক্ষত্র জ্যোতি। কে করেছে এই কাজ? রাজা নক্ষত্র জ্যোতির প্রাসাদে এত বড় দুঃসাহস কার? আমি জানি মহারাজ কে করেছে এই কাজ। এই পৃথিবীতে একমাত্র একজনই আছে যে আমাকে মারতে চায়, রানী মণিমল্লিকা।